উপরে দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। নিচে দশমিকের পরে 2 ঘর। যখন দশমিকের পরে উপরে এবং নিচে সমান সংখ্যক ঘর থাকে তখনই কেবল আমরা এই দশমিক তুলে দিতে পারি। আর দশমিক তুলে দেওয়ার পরে এই সংখ্যাটা হয়ে গেছে 05 আর এই সংখ্যাটা হয়ে গেছে 07। আর আমরা জানি যে পূর্ণ সংখ্যার আগে 0 থাকলে সেই 0-র কোনো ভ্যালু নাই, তার মানে এটা হচ্ছে 5/7। সবাই একটু মনোযোগ দেন প্লিজ। তার মানে দশমিক তুলে দেওয়ার শর্ত হচ্ছে উপরে দশমিকের পরে যত ঘর থাকবে নিচেও দশমিকের পরে তত ঘরই থাকবে, তাহলে আমরা দশমিক তুলে দিতে পারবো। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কি অবস্থা? এখানে তো অনেকগুলো দশমিক। এইটা আপনার দেখার দরকার নাই যে এখানে কয়টা দশমিক আছে। আপনি গুনবেন যে উপরে দশমিকের পরে মোট কত ঘর আছে। তাহলে এখানে দশমিকের পরে কয় ঘর? দেখেন দিকে তাকান, মোট এখানে দশমিকের পরে 2 ঘর, এখানে 2 ঘর, এখানে 3 ঘর। তাকান এদিকে প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখছি আমরা, একবারে অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে দশমিকের পরে 2 ঘর আর 2 ঘর 4 ঘর আর 3 ঘর 7 ঘর। তার মানে উপরে দশমিকের পরে মোট 7 ঘর আছে। তাহলে নিচেও দশমিকের পরে মোট 7 ঘর যদি থাকে তাহলে আমরা উপর নিচ থেকে দশমিক তুলে দিতে পারবো, সব দশমিক তুলে দিতে পারবো। ওকে, তাহলে এখানে দশমিকের পরে আছে 3 ঘর, এখানে দশমিকের পরে আছে 3 ঘর। তার মানে নিচে দশমিকের পরে আছে মোট 6 ঘর, কিন্তু উপরে দশমিকের পরে আছে মোট 7 ঘর। তাহলে দশমিকের পরে ঘর কোথায় কম আছে? নিচে কিন্তু 6 ঘর, দশমিকের পরে 6 ঘর, উপরে হচ্ছে দশমিকের পরে 7 ঘর। তার মানে নিচে ও দশমিকের পরে আছে 6 ঘর, মানে 1 ঘর কম আছে। উপরে এবং নিচে দশমিকের পরে ঘর সমান করতে হবে, এটা হলো প্রথম কাজ। তাহলে উপরে যেহেতু দশমিকের পরে 7 ঘর আছে, তাহলে নিচেও আমার দশমিকের পরে 7 ঘর থাকতে হবে। কিন্তু এখানে তো 7 ঘর নাই তো কি হয়েছে? আপনি তাহলে 7 ঘর আছে, কিন্তু 7 ঘর লাগবে, আছে 6 ঘর, তাহলে আরো 1 ঘর লাগবে না? সেই 1 ঘর হচ্ছে আপনি এই লাস্টে একটা 0 দিয়ে বানাই নেবেন। যত ঘর কম থাকবে লাস্টে ততটা 0 দিয়ে সমান করে নেবেন, উপর নিচে ঘর সমান করে নেবেন। আমার কথা কি বুঝছেন? তার মানে এই সংখ্যাটা হচ্ছে 0.05, এই সংখ্যাটা হচ্ছে 0.03, এই সংখ্যাটা হচ্ছে 0.004। খুবই ইন্টারেস্টিং, একবার শিখলে পারে খুব তাড়াতাড়ি হবে। 0.001 ইন্টু 0.009। আমি দেখতে পাচ্ছি উপরে দশমিকের পরে 7 ঘর আছে, নিচেও আমার দশমিকের পরে 7 ঘর লাগবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি নিচে দশমিকের পরে আছে এখানে 3 ঘর, এখানে 3 ঘর, 6 ঘর। তাহলে 7 ঘর করতে হলে আরো একটা ঘর লাগবে, সেই একটা ঘর হলো এই লাস্টে একটা শূন্য দিয়ে দিতে হবে, ব্যাস। এবার উপরেও দশমিকের পরে 7 ঘর হয়ে গেছে, নিচেও দশমিকের পরে 7 ঘর হয়ে গেছে। যখনই উপরে এবং নিচে দশমিকের পরে ঘর সমান হয়ে যাবে তখন গণহারে আপনি এই সব দশমিক তুলে দিবেন, এই সব দশমিক তুলে দিবেন, সব দশমিক তুলে দেওয়ার পরে এই সংখ্যাটা হলো 05। আর 05 মানে শুধু 5, কারণ 05 মানে 5, তাহলে এটা হচ্ছে 5 ইন্টু এই সংখ্যাটা হচ্ছে 03 মানে হচ্ছে 3। এই সংখ্যাটা হচ্ছে 004 মানে 4, কারণ পূর্ণ সংখ্যার আগে যতগুলো জিরোই থাক কোনো ভ্যালু নাই, কারণ দশমিক তুলে দেওয়ার পরে এই সংখ্যাটা তো আর দশমিক সংখ্যা নাই, পূর্ণ সংখ্যা হয়ে গেছে, তাই এই জিরোগুলো আর ভ্যালু ক্রিয়েট করছে না। ওকে, আচ্ছা, এই সংখ্যাটা হচ্ছে 001, তার মানে এই সংখ্যাটা হচ্ছে 1। এই সংখ্যাটা হচ্ছে 0090। দশমিক তুলে দেওয়ার পরে এই সামনের 0 ভ্যালু না থাকলেও এই 0-র এখন ভ্যালু হয়ে গেছে, সুতরাং এই 00 বাদ দিয়ে এই সংখ্যাটা হচ্ছে 90। এইবার এটাকে কাটাকাটি করে যা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। কথা কি বুঝতে পারছেন? এবার আমরা দেখি, দেখেন এই 3 দিয়ে এটা যাবে হচ্ছে 30 বার, এই 5 দিয়ে কাটলে 6 বার যাবে। এবার এই 4 আর 6 কে 2 দিয়ে কাটা যায়, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, তার মানে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 3, তার মানে এই ভাগের ফলাফল হচ্ছে 2/3, তাহলে বি নাম্বার অপশন। প্রথমে কি করতে হবে? দশমিকের পরে উপরে এবং নিচে সমান সংখ্যক ঘর বানাতে হবে। তাহলে উপরে দশমিকের পরে এখানে 2 ঘর, এখানে 2 ঘর 4 ঘর, এখানে 2 ঘর 6 ঘর, তার মানে উপরে দশমিকের পরে মোট কয় ঘর আছে? উপরে দশমিকের পরে মোট আছে 6 ঘর। নিচে কত আছে? নিচে 3 ঘর আর 3 ঘর 6 ঘর আর 2 ঘর 8 ঘর, তার মানে নিচে আছে দশমিকের পরে 8 ঘর। তাহলে ঘর এবার কোথায় কম আছে? উপরে কম আছে, তার মানে উপরে দশমিকের পরে 2 ঘর কম আছে, তাহলে আমার উপরে 2টা শূন্য দিয়ে ঘর পূরণ করতে হবে। তাহলে একটা শূন্য আমি এখানে দিলাম, একটা শূন্য আমি এখানে দিলাম। এমন না যে মানে এই যে 2টা শূন্য যে কম আছে বা 2টা ঘর যে কম আছে সেটা যে ওই লাস্টেই দিতে হবে এমন না, এই লাস্টে এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এইবার আমরা দশমিক গণহারে তুলে দেবো। তাহলে এই দশমিক তুলে দিলাম, 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 এই তুলে দিলাম। দশমিক তোলার পরে এই সংখ্যাটা কত বলেন তো? এই সংখ্যাটা হচ্ছে 030, তার মানে এই সংখ্যাটা 30 ইন্টু এই সংখ্যাটা হচ্ছে 07 মানে হচ্ছে 7 ইন্টু এই সংখ্যাটা হচ্ছে 040। এই জিরোর ভ্যালু নাই দশমিক তোলার পরে, বাট এই জিরোর কিন্তু ভ্যালু আছে, তার মানে এই সংখ্যাটা 40।
ওকে 006 তার মানে এই সংখ্যাটা হচ্ছে 6, 001 মানে এই সংখ্যাটা হচ্ছে 1, এটা হচ্ছে 02 মানে এই সংখ্যাটা হচ্ছে 2। এবার কাটাকাটি করতে হবে। আচ্ছা এই 2 দিয়ে এটাকে যাবে হচ্ছে 20 বার। ওকে আচ্ছা এই 6 দিয়ে এটা যাবে 5 বার। আচ্ছা এখন এটা হচ্ছে 5 সাথে 35, 35 গুণ হচ্ছে 20, 35 দ্বিগুণী 70 আর একটা শূন্য 700, তাহলে উত্তর হচ্ছে 700।